লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহ তো তোমার কাছে চেয়েছিলাম তোমার তাকওয়াটা কি, এই তাকওয়াটা শুধু আমি তোমার চেয়েছিলাম। আমি তোমাকে কুরবানি করতে চাই নাই, আমি তোমার গোশতও চাই নাই, আমি তোমার রক্তও চাই নাই, আমি তোমার পশমও চাই নাই। আমি শুধু তোমার দেখতে চেয়েছিলাম যে তোমার তাকওয়াটা কি রয়েছে। এই তাকওয়াটা শুধু মানুষকে দেখানোর জন্য, এই তাকওয়াটা শুধু মানুষকে দেখানোর জন্য না, এই তাকওয়াটা শুধু আমার আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়াটাই চেয়েছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পাস করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করে। শুধু তাই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার মধ্যে ইব্রাহিমকে পাস করে দিয়েছেন, আমাদের ওইখান থেকে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমাদেরকে একটা দিনের ধারাবাহিকতা রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষদেরকে এরকম ভাবে কুরবানি করা দেওয়ার মতো সামর্থ্য দিয়েছে, অর্থাৎ যে ব্যক্তিদেরকে সামর্থ্য দিয়েছে কুরবানি করার জন্য ওয়াজিব করেছে, তারা তো ওয়াজিব পালন করবে। কিন্তু তাদের বিশ্বাস একটা জিনিস থাকতে হবে যে আমার ভিতর ইয়াকিন থাকতে হবে, আমার ভিতর বিশ্বাস থাকতে হবে। আমি শুধু গরু কুরবানি দিতেছি না, আমি শুধু গরু কুরবানি দিতেছি না, আমি শুধু পশু কুরবানি দিতেছি না, আমি তো কুরবানি দিতেছি আমার অন্তরকে। ভাই, আমি পশু কুরবানি দিতেছি, কথাটা বুঝবেন। আমি কি বকরি কুরবানি দিতেছি? ইব্রাহিম আলাইহিস সালাম কি কুরবানি দিয়েছেন? তার কি কুরবানি দিয়েছেন? তাকওয়া, তার অন্তর কুরবানি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি কুরবানি দিয়েছেন? পশু, পশু, বকরি না, কোনো কিছু কুরবানি দেয় নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই জিনিসটা বুঝাইছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাই বুঝাইছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার ভিতরে যে তাকওয়া রয়েছে, তোমার ভিতরে যে আল্লাহর প্রতি ভয়ভীতি রয়েছে, এই ভয়ভীতিটাই আমি দেখতে চাই। আর এই ভয়ভীতিটা দেখার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি দেওয়ার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা শুধু পশুকে কুরবানি দিও না, তোমরা শুধু উটকে কুরবানি দিও না, তোমরা শুধু গরুকে কুরবানি দিও না, তোমরা ভাবো আমার অন্তরকে আমি কুরবানি দিতেছি, আমার অন্তরকে কুরবানি দিতেছি। এখন আসেন, অন্তর আবার কিভাবে কুরবানি দেয়? পশু না কুরবানি দেয়, অন্তর আবার কিভাবে কুরবানি দেয়? আমার যদি অন্তর ঠিক থাকে তাহলে আমার কুরবানি হয়ে যাবে। আমার যদি অন্তর না ঠিক থাকে আমার কুরবানি হবে না। আর অন্তর যদি কুরবানি হয়ে যায় আমার পশু কুরবানি হয়ে যাবে। অর্থাৎ আমার ভিতরে যে মানসতা বোধ রয়েছে, এই মানসতা বোধ আমার ওই সময় কুরবানি হয়ে যাবে যেই সময় আমার ভিতরে এই জিনিসগুলো আসবে, আমার ভিতরে এই জিনিসগুলো থাকবে, ওই সময় যেন আমার এইগুলা সব জিনিস কুরবানি হয়ে যাবে। অন্যথায় আমাদের কুরবানি হবে না। আমরা শুধু পশুকে কুরবানি দেব, আমার কোনো কিছু কুরবানি হবে না যদি আমার অন্তরকে কুরবানি না দিতে পারি। আমার যদি অন্তরকে কুরবানি না দিতে পারি, আমার কোনো কিছু কুরবানি হবে না। আমার এই অন্তর কুরবানি দেওয়ার সাথে সাথে আমার কয়েকটা জিনিস আরো যোগ করতে হবে। আমার পশু কুরবানি দেওয়ার সাথে সাথে আরো কয়েকটা জিনিস যোগ করতে হবে, কয়েকটা জিনিস কুরবানি করতে হবে আল্লাহর রাস্তায়। তাহলে শোনো, আপনাকে কুরবানি দেওয়া হবে, আপনার পশু কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এখন আসেন, হুজুর পশুই তো কুরবানি করবো, আর কি কুরবানি করব? আল্লাহ রাব্বুল আলামিন তো পশু চান নাই। চামড়া চাবে, গোশত চাবে, খুর চাবে, শিং চাবেন, রক্ত চাবে না, কোনো কিছু চাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকওয়াটা চাবেন। এই তাকওয়াটাকে অবলম্বন করার জন্য, এই তাকওয়াটাকে ঠিক করার জন্য পশু জবাই করার আগে আপনি অন্তরকে কুরবানি করেন। কি করবেন? আপনার পশু জবাই করার আগে, আপনি পশুকে কুরবানি করার আগে আপনি নিজের অন্তরকে কুরবানি করেন, তাহলে আপনার পশু জবাই হয়ে যায়। অন্যথায় আপনি শুধু পশুই জবাই হবে কিন্তু আপনার কুরবানি হবে না। অন্যথায় আপনি গোশত খাওয়া হবে কিন্তু কুরবানি হবে না, যদি আপনি অন্তরকে কুরবানি না নিতে পারেন। প্রথম, আমাদের পশু কুরবানি দেওয়ার আগে আমাদেরকে থাকতে হবে অন্তরকে কুরবানি দিতে হবে। কুরবানির অর্থ হচ্ছে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিতেছি। কুরবানির অর্থ কি? আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছি, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষ আমার ভালো হবে ভালো দেখার জন্য নয়। তো আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিতেছি, আমাকে এটা থাকতে হবে। আমার পশু কুরবানি আগে আরেকটা জিনিস থাকতে হবে যে আমি তো পশু শুধু জবাই দিতেছি না, আমার দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আমি পশুর সাথে সাথে আমি যে আগে খারাপ কাজগুলো করেছি, এই সমস্ত খারাপ কাজগুলো আজকে আমি কুরবানি দিয়ে দিলাম। আমি খারাপ কাজগুলো কি করে দিলাম? কুরবানি দিলাম। আমি ভবিষ্যতে আর খারাপ কাজগুলো করব না। এটা নাম হচ্ছে কুরবানি। এটার নাম কি? কুরবানি।
আমি যে অতীতে আমি অনেক কিছু করেছি, আমি সমস্ত জিনিস আজকে কুরবানি করে দিলাম। এই সমস্ত জিনিস মানে ত্যাগ করলাম। কুরবানি মানে কি? আল্লাহ রাস্তায় মানে কি? ত্যাগ করে দেওয়া। এই জিনিস করবো না আর, আল্লাহ রাস্তায় ছেড়ে দিলাম। এই জিনিসগুলো যদি আমরা ছেড়ে দিতে পারি তাহলে আমাদের কুরবানি হয়ে যাবে। আমরা যেই সময় কুরবানি দিব, কুরবানি দেওয়ার আগে আমাদের কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। আলোচনা করতেছিলাম এই কয়েকটা জিনিস হলো, এই চারটা জিনিস যার ভিতরে না থাকবে কুরবানি হবে না। আমি অনেক আগে আলোচনা করতেছিলাম। তো এই চারটা জিনিস হলো, আমরা প্রথমে আমাদেরকে ঠিক রাখতে হবে আমাদের নিয়ত। আমার যদি নিয়তটাই না ঠিক থাকে তাহলে আমাদের কুরবানি হবে না। কেমন নিয়ে থাকতে হবে? এক নম্বর হচ্ছে নিয়ত। দুই নম্বর হচ্ছে আমি যে টাকা দিয়ে পশু কুরবানি দেবো ওই পশুর টাকাটা আমার হালাল হতে হবে। তৃতীয় নম্বর, আমি যে কুরবানি দেব আমাকে থাকতে হবে আমার কুরবানিটা শরীয়ত সম্পূর্ণ হইতাছে কি না। চতুর্থ নাম্বার, আমি যে কুরবানি দেব আমার কুরবানিটা এরকম ভাবে মানুষকে দেখানোর জন্য হইতেছে নাকি আমার ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতটা হইতেছে। আমার যদি ইব্রাহিমের সুন্নত অনুযায়ী হয়ে থাকে, ওই সুন্নতটা পালন করা যদি হয়ে থাকে তাহলে আমার কুরবানি হয়ে যাবে। আর যদি খামাখা একটা কুরবানি আছে তাহলে আমার কুরবানি হবে না। প্রথম নাম্বার যেটা বলতেছিলাম, আমাকে ফার্স্ট টাইমে আমার থাকতে হবে নিয়তটা। এই নিয়তটা যদি সহি থাকে তাহলে আমার কুরবানি হয়ে যাবে। আর নিয়তটা যদি সহি না থাকে আমার কুরবানি হবে না। মিশকাত শরীফের হাদিস, প্রথম নম্বর হাদিস, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরি মা নাওয়া ফামান কানা হিজ্জাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজ্জাতুহু ইলাদ দুনিয়া ইসিবুহা লিইমরি মা নাওয়া ফামান কানা হিজ্জাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আরেক হাদিসের মধ্যে আছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা আলিল্লাহ ফাকাদ ইসতাকবালাল ঈমান। এই দুই হাদিসের সারাংশ কথা বলছেন যে মান আহাব্বা লিল্লাহ, তুমি যে সমস্ত জিনিস করবা এই সমস্ত জিনিস যেন আমার আল্লাহর জন্য হয়ে থাকে। কার কথা বলছে? মান আহাব্বা লিল্লাহ, যে তুমি ভালোবাসবা, যে তুমি মহব্বত করবা এই সমস্ত জিনিস যেন আমার আল্লাহর জন্য হয়ে থাকে। আর ওই হাদিসের মধ্যে বলছে তোমরা যে কুরবানি করবা, অর্থাৎ তোমরা যে আল্লাহর রাস্তায় ব্যয় করবা, তোমরা যে আল্লাহর রাস্তায় কুরবানি করে যাবা, এই কুরবানি যেন নিয়তটা যেন সহি থাকতে হয়। হাদিসের মধ্যে আছে যে এক ব্যক্তি এরকম ভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে সাহাবীদেরকে আদেশ করলেন যে তোমরা মদিনাতে হিজরত করো। তো মদিনাতে হিজরত করার পর এক এক ব্যক্তি এক এক রকমের বলতেছে তুমি এখানে কিসের জন্য হিজরত করেছো? ওই ব্যক্তি বলতেছিল আমি তো এখানে হিজরত করেছি আল্লাহ এবং আল্লাহ রসুলের দ্বীনকে কায়েম করার জন্য। তুমি এখানে কিসের জন্য হিজরত করেছো? আমি তো এখানে হিজরত করেছি আমার দ্বীনকে প্রতিষ্ঠাতা করার জন্য। তুমি এখানে কিসের জন্য হিজরত করেছো? আমি তো হিজরত করেছি আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য। আরেক ব্যক্তিকে জিজ্ঞাসা করো তুমি এখানে কিসের জন্য হিজরত করেছো? আমি তো হিজরত করেছি একটা ব্যক্তির জন্য, একটা মেয়ের জন্য হিজরত করেছি। সে ওইখান থেকে হিজরত করে এখানে চলে আসছে, তার জন্য আমি এখানে হিজরত করে চলে আসছি। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসিবুহা লিইমরি মা নাওয়া ফামান কানা হিজ্জাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। যদি কোনো ব্যক্তি, যে ব্যক্তিরা আমার আল্লাহ এবং আল্লাহর জন্য হিজরত করেছে তার হিজরতটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হবে। আর যে ব্যক্তিরা হিজরত দুনিয়ার মুখী হিজরত করেছে, অর্থাৎ নিয়তের জন্য কিন্তু হিজরতটা পাল্টিতেছে। যে ব্যক্তি নিয়তটা সহি ছিল না তার হিজরতটা দুনিয়ামুখী হয়ে গেল, কিন্তু আল্লাহ এবং আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে গেল না। অর্থাৎ আমরা যারা কুরবানি করব, আর কুরবানি দেওয়ার আগে আমরা আমাদের নিয়তটাকে সহি করে নিবে, তাহলে আমাদের কুরবানিটা সহি হয়ে যাবে। দ্বিতীয় কথা, আমরা যারা কুরবানি দেব এই কুরবানি টাকার পশুটা যে কিনছি আমরা হালাল টাকা, আলহামদুলিল্লাহ ওই টাকাটা যে পশুটা হালাল টাকা হয়ে থাকে তা আমার কুরবানি হয়ে যাবে। আমরা যেই সময় আজকে কুরবানি দেব আমার কুরবানি ছুরি চালানোটা আমার সঠিক ভাবে হইতাছে কি হইতাছে না, শরীয়ত মোতাবেক হইতাছে কি হইতাছে না। যদি শরীয়ত মোতাবেক না হয়ে থাকে তাহলে আমার কুরবানি হয়ে যাবে না। আর শরীয়ত মোতাবেক যদি কুরবানি হয়ে যায় তাহলে কুরবানি হয়ে যাবে। কেমন? যারা আমরা কুরবানি করব ছুরি চালাবো, যারা কসাই রয়েছে হুজুরের ছুরি চালানোর পর হুজুরের দোয়া পরে কিন্তু ছুরি চালাইছে। যারা কসাই আছে দেখা যাচ্ছে গুরু একটু দূরিতে মারা যাইতেছে, কিন্তু দেখা যাচ্ছে একটা ছুরি নিয়ে ছোট ছুরি নিয়ে গলায় চালাই দিয়েছে, কিন্তু সে আল্লাহু আকবার বলে নাই। জবাই করলো কয়জন? জবাই করলো দুইজন। প্রথমে সে জবাই করেছে, দ্বিতীয় সম্পূর্ণ হয় নাই, ধরেন সেও ছুরি চালাইলো কিন্তু ছুরি চালানো অপরাধ না, অপরাধ না, কিন্তু অপরাধ হলো সে যদি আল্লাহু আকবার না বলে। আমাদের কুরবানি করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমার কুরবানিটা শরীয়ত সম্পূর্ণ হলো কি হলো না।
আমরা যদি পরবর্তী ছুরি চালাই তাহলে আমাকে অবশ্যই আল্লাহু আকবার বলে ছুরি চালাতে হবে, না হলে এখানে ভেজাল রয়েছে। এই জিনিসটা খেয়াল রাখবো। 4 নম্বর কথা, আমরা যারা কুরবানি দেব এই কুরবানিটা একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য যেন হয়ে থাকে। আমরা যারা কুরবানি দেব এই কুরবানিটা যেন আল্লাহ রব্বুল আলামিনের জন্য হয়ে থাকে। আমরা যারা কুরবানি দেব, যাদের ওয়াজিব করেছে, এই ওয়াজিব যেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতটা আমাদের ভিতরে যেন জারি থাকে। এই সুন্নতটা আমাদের ভিতরে থাকতে হবে, যে তাহলে শুনে আমার কুরবানি হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার তাকওয়াকে প্রকাশ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন, কিন্তু তার সন্তানকে জবাই করে এই দুনিয়াতে এরকম ভাবে প্রচার করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ইসমাইলকে কুরবানি করে দিয়েছে। আর সন্তান বাপকে কিভাবে কুরবানি করতে পারে? আল্লাহ রব্বুল আলামিন এই জিনিসটা নেন নাই, এই জিনিসটা ধরেন নাই, বিদায় আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে উট নিয়ে আনি তার নিচে শোয়া দিয়েছেন। আজকে যদি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল যদি কুরবানি হয়ে যেত, তাহলে আজকে আপনার আমার কোনো রক্ষা হতো না, আপনি আমাকে আজকে শোয়ানো হতো। কি ভাই কথা বলেন? শোয়ানো হতো না? আজকে আপনি আমাকে এরকম ভাবে ছুরি নিচে শোয়ানো হতো, পলানোর কোনো জায়গা ছিল না। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি তার তাকওয়াটা ঠিক ছিল, এই তাকওয়াটাই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে নিয়েছেন। আর এই পছন্দ করার পরেই ইসমাইল আলাইহিস সালামের জায়গার নিচে এরকম ভাবে জান্নাত থেকে উট নিয়ে তার নিচে শোয়া দিয়েছেন। আজকে আমরা উট, ভেড়া, মহিষ, এগুলা গরু, ছাগল ইত্যাদি আজকে জবাই করে আমরা গোশতও খাইতেছি, আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধানও পালন করতেছি, ওয়াজিব বিধানও পালন করতেছি। নবী ইব্রাহিম নবী যে আমাদের সুন্নত দিয়ে গেছে, এই সুন্নতটা আমরা পালন করে যেতেছি। তবে আমাদের একটা জিনিস থাকতে হবে, যে আমরা ওয়াজিব পালন করতেছি, আমরা সুন্নত পালন করতেছি, আমরা কুরবানি করতেছি, এই কুরবানির সাথে সাথে নিজের মায়া, নিজের জীবন, নিজের মরণ, এই সমস্ত জিনিসকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে